আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে কয়টা 4:35 মতো। আমি চলে আসলাম হচ্ছে বারান্দায় জামা কাপড় শুকাইছে কিনা দেখার জন্য। ইদানিং এত বৃষ্টি হয়, বৃষ্টির কারণে জামা কাপড়গুলোও ঠিক মতো শুকায় না, তো সেটাই চেক করতে আসলাম। তো এখানে এই যে সবগুলো জামা কাপড় ভেজা। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বারান্দাটা হইতেছে একটা ছোটোখাটো জঙ্গল। আমি মনে হয় আগেও আপনাদের বলেছি। জঙ্গল বললাম এই কারণে যে এই যে এটা হচ্ছে সন্ধ্যামালতি, সন্ধ্যাবেলা ফুটে খুবই সুন্দর ঘ্রাণ হয়। এটা টগর, চায়না টগর, ওই যে ফুল ফুটবে মনে হয়, ছোট্ট একটা কলি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, কোনো মানিটা নিয়ে আসে না, শুধু শুধুই অনেক গাছ মানি প্ল্যান্টের এখানে। তারপর এটা হচ্ছে ইন্ডিয়ান বেলি। এই যে আমি এই ফুলটা মিস করে গেছি, আমি দেখিও না এই ফুলটা, ঘ্রাণ আছে অনেক। এই বেলিটা নাকি সারা বছর ফুটে। আমার বারান্দাটা হচ্ছে শুধু বর্ষাকালে। এই গাছটাতে এখন আর কোনো ফুল টুল নেই। আর এই যে এরা পাথর খুশি নাকি জানি না, খুব একটা ভালো লাগে না আমার। যাই হোক, ভালো লাগে আর না লাগে, গাছ তো গাছই। নয়নতারা আমি মাঝে মাঝে মালা গাছি, কখনো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, ভালোই লাগে। তো বাচ্চা দুটো যেহেতু ঘুমাচ্ছে, ভাবছিলাম কি করব একটু গোছগাছ করি, বাট জামা কাপড়ই শুকায় নেই। আর ঘরটা তো এরকম মেস হয়েই থাকে। এগুলো সব আমার মেয়ে করেছে, আমার ছেলেটা এরকম করতো না কখনোই। আর আমার শ্বশুর শাশুড়ি গিয়েছে বাহিরে, আমার শাশুড়ির দাঁত তুলতে হবে। তো এই যে ওনাদের রুম, এটা একটু গোছায়া যাব। ওনার রুম উনি নিজেই গোছায়, আমার খুব একটা গোছানোর প্রয়োজন হয় না। তো ভাবলাম আজকে একটু দেখি কি অবস্থা। না, মোটামুটি গোছানোই আছে, আমি আর হাত দিব না। আর এই যে রোদ, ও চরম রোদ, এক কথা আমি তাকাতেই পারছি না। আকাশটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে বৃষ্টি আমার ভালো লাগে, ঝুম বৃষ্টি। সারাদিন যেই সিরিয়াল লাগায় বৃষ্টিটা হয় সেটা আমার একদম পছন্দ নয়। যে আমাদের আম গাছটা, নারকেল গাছ, আমি হচ্ছে এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমরা যে বৃক্ষমেলা হয়েছে না, সেখান থেকে এনেছিলাম। এটা হচ্ছে সিলভার কুইন। এই গাছে যখন ফুল আসে মাশাআল্লাহ এত সুন্দর লাগে, মানে বলার মতো না। আর এই যে সন্ধ্যামালতি, আমার শ্বশুর আগে যেখানেই জায়গা পাইতো তুলসী গাছ লাগাইতো, যেখানেই জায়গা পাইতো ওনার চোখে পড়তো তুলসী গাছ, শুধু তুলসী গাছ। আর পুদিনা কম লাগাইতো, তুলসীটাই বেশি লাগাইতো। আর এখন যেখানেই জায়গা পায় সেখানেই এই গাছ, মানে কোনো কাহিনী নেই, ঝপাঝপ করে লাগাই দিবে। আসলে মুরব্বী মানুষ তো কিছু করারও নেই, কি করবে। আর এই যে কচু গাছ, এই গাছের নাম আমি জানি না, আমি তো এটারে কচু গাছই বলি। আপনারা আবার যারা এই গাছ পছন্দ করেন মাইন্ড করবেন না, আসলে নাম না জানলে যেটা হয়, কিছু একটা বলে তো সম্বোধন করতেই হবে। কাঁঠালের বিচি, এই সিজন আম কাঁঠালের বিচি থাকবেই। তো আমি দেখি ওদেরকে উঠানো যায় কি না, যদি উঠানো যায় তো ভালোই। ওই যে উঠে গেছে অলরেডি। তো আমি চলে আসছি হচ্ছে এখন রান্নাঘরে, একটা ডিম সিদ্ধ করব। একটা সিদ্ধ করার কারণ হচ্ছে আমার ছেলেটা খেতে চায় না, মেয়েটাকে ট্রাই করব। ওকে এখন সব ধরনের খাবারই ট্রাই করতেছি, জানি না কবে খাওয়া শুরু করবে, খুব কষ্ট হয়ে যায় ওকে নিয়ে। তো যাই হোক, এই যে আমার এখন ডিম সিদ্ধ করা শেষ। আমি এখন হচ্ছে এটা ছুলে নিব এক হাতে। মাঝে মাঝে একটু প্রো হওয়ার ইচ্ছা জাগে, যেমন এক হাতে ডিম ভাঙা, ডিম ফেটানো আর কি, মানে ডিমের খোসা থেকে বের করা, তারপরে যে সিদ্ধ করার পরে সেটার খোসা ছাড়ানো। তো ভালোই লাগতেছিল আর কি, এক হাতে করতে পারতেছি। আর এখন ইদানিং বেশিরভাগ কাজ এক হাতেই করার চেষ্টা করি, যেহেতু মেয়েটা অন্য হাতে থাকে। তো এই যে আমার ডিম ছিল শেষ, এখন আমি নামবো হচ্ছে 1 ঘন্টার একটা যুদ্ধে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন হচ্ছে সন্ধ্যায় নাস্তা কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে আহমদকে জিজ্ঞেস করি, তো ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলো। তো আমরা বাসায় যেরকম করি, আলুকে কেটে একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে দেই, সেরকমই করছি। তো আমি লবণ হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এটাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। সাথে দিব হচ্ছে সসেসকে আমি হাফ করে তারপরে ভাজবো। শর্টকাট একটা নাস্তা আর কি। আসলে খুবই বিরক্ত লাগে এই বিকালবেলা কিছু রেডি করা নিয়ে, কিছু করারও নাই। বাচ্চা মানুষ, খিদা তো একটু লাগেই, আর বাচ্চারা তো সব কিছু খেতেও চায় না, এক একদিন এক একটা দেওয়ার ট্রাই করি। তো এই যে এখন হচ্ছে ভাজাভাজির পালা। ভেজে নিয়ে তারপরে এই তেলেই আমি সসেসটা ভেজে নেব। অলরেডি ভাজা শেষ। আমি একটু লালচে করেই করি, আমার মনে হয় যে এরকম একটু ভালো লাগে আর কি খেতে, তাই আর কি এরকম করি।
আর আহমাদ ওখানে ওয়েট করছে, আমাকে বলতেছে আর কতক্ষণ, ওয়েটার হয় নাই এখনো। সে আসলে একটু ভাব নিচ্ছিল আর কি, যখন আমি এই টাইপের নাস্তাগুলো মানে ওর পছন্দের খাবারগুলো রেডি করি তখন ও এরকমই একটু ভাবসাব নেয়। তো যাই হোক, আমি হচ্ছে এখন নিয়েছি। আহমাদকে ডেকে বললাম যে আহমাদ আমাকে একটু সসেসগুলো দাও। সে একটা দিয়ে গেছে, পরে বললাম না বাবা একটা না পুরোটাই দাও। তো সে পরে পুরাটা এনে দেয়, আমি এখন ভেজে নিচ্ছি। এই সাথে আমি আমার মেয়েকেও দিব, যদিও দেখে দেখে একটু খায়, যদিও ও খাবে না, মুখে নিয়ে চাবাই টাবাই ফেলে দিবে। তো মুখে নিয়ে চাবাইতে চাবাইতে কোনো একদিন তো গিলবে, সেই আশাই আছি আমি আর কি। আমার দেখি কবে আল্লাহ মনের আশাটা পূরণ করে। তো এই যে এখন ওদেরকে হচ্ছে খাবারটা দিয়ে দিলাম, আহমাদকে ওখানে দিলাম আর মেয়েটাকে ওর হচ্ছে টেবিলে দিলাম। ওর টেবিলেই ওকে সব কিছু দেই, আর ও এটা এখন বোঝে যে এটা হচ্ছে ওর খাওয়ার টেবিল। ওকে আমি যখনই খাবারের জন্য অফার করি ও হচ্ছে ওর দৌড় দিয়ে টেবিলের কাছে চলে যায়। তো এই যে দুজনে আহমাদ দুটো প্লেট একসাথে এনে দিয়েছে, বলতেছে ছবি তোলো। আজকে ব্লগটা এই পর্যন্তই। শুনতেই পাচ্ছেন আমার মেয়েটা কিরকম কান্নাকাটি করছে, শরীরটা ভালো না তো এই জন্যই বেশিরভাগ এরকম করছে। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।